নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। আজকে আপডেট দিতেই হচ্ছে, তার কারণ উপনির্বাচনের ফলাফল বেরিয়ে গিয়েছে ইতিমধ্যে। যে আসনগুলোতে তৃণমূল পিছিয়ে ছিল সেই সব আসন তৃণমূলের দখলে চলে গিয়েছে। রাজ্যে 4 কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হয়েছিল 10 তারিখ এবং 13 তারিখের দিকে প্রত্যেকের নজর ছিল। নজর তো ছিলই, আপনারা তো দেখেওছেন যে ফলাফল কি, 4-এ 4 তৃণমূলের। কিন্তু আসুন, এই বিষয়টা তো সবার জানা। আজকে আলোচনা করি কি কারণে জিত বা কি কারণে হার বিজেপির। একটু পর্যালোচনা করা যাক, কারণ এটাই সব থেকে আগে জানার বিষয় এই মুহূর্তে। লোকসভা নির্বাচনে তৃণমূলের দুর্দান্ত ফলাফল, একেবারে 29টা আসন তৃণমূলের দখলে। বিজেপির ভোট বাড়লেও, বিজেপি তো বলছে তাদের ভোট বেড়েছে, কিন্তু তাদের আসন সংখ্যা তো অনেক কমে গিয়েছিল। আর লোকসভা ভোটে এরকম জয়ের পর তৃণমূলের অনেক নেতাদের মুখেই বলতে শোনা গেছে যে বিধানসভা ভোটেও তারা দারুণ ফলাফল করবে। আর মাঝে এই উপনির্বাচনের ফলাফল কোথাও গিয়ে তাদের কনফিডেন্স আরো অনেকটা বাড়িয়ে দিল, তাই নয় কি? তার কারণ এই উপনির্বাচনের ফলাফলের উপরেই তো তারা এবার আরো বেশি কনফিডেন্সের সঙ্গে বলতে পারবে যে কেন্দ্রের ভোটেও আমরা জয়লাভ করেছি, অনেক বেশি আসন পেয়েছি গতবারের তুলনায়, আর এবার আমরা আবারও তাই অনেক বেশি আসন পাবো। বিধানসভা নির্বাচনে আরো ভালো ফল করবে তৃণমূলের নেতাদের তরফ থেকে এবার এগুলোই শোনা যাবে। কারণ এই উপনির্বাচনে মাত্র মানিকতলা আসন, যে আসনে এগিয়ে ছিল তৃণমূল, আর বাকি 3 আসনে আগে যদি দেখা যায় বাগদা, রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ, সেই প্রত্যেকটা আসনেই কিন্তু বিজেপি এগিয়ে ছিল, তৃণমূল পিছিয়ে ছিল। আর এইবার এই যে উপনির্বাচনের ফলাফল বেরোলো, একেবারে 4-এ 4 আসনেই তৃণমূল জয় লাভ করলো। এবার আসি দ্বিতীয় কারণে। প্রথম কারণ তো এটা গেল। কি মনে হয়? অনেকেই কিন্তু বলছেন, অনেক বিশেষজ্ঞরাও ইতিমধ্যে বলতে শুরু করেছেন, এই যে বিজেপি বলে তাদের ভোট বেড়েছে, অনেক কিছু করলো, বললো অনেক লড়াই দিয়েছি, কিন্তু তারপরেও তাদের আসন সংখ্যা কি বাড়লো? না, গতবারের তুলনায় তাদের আসন সংখ্যা কমে গেল। কিন্তু এই যে আমাদের রাজ্য জুড়ে এত ইস্যু হচ্ছে, এত গণপিটুনির ঘটনা ঘটছে, অভিযোগ উঠে আসছে, রাজ্যে কোথায় বিজেপি? বারবার তো এই প্রশ্নটা উঠতে শুরু করেছে। সাধারণ মানুষ এই প্রশ্ন করছে যে এত ইস্যু যখন রাজ্যে রয়েছে, বিজেপিকে তো অ্যাজ কোথাও দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না? আর এই না দেখা যাওয়াটা যদি সত্যি বাড়তে থাকে, তাহলে 26-এর বিধানসভা নির্বাচনের আগে কি ফলাফল হবে, বা 26-এর বিধানসভা নির্বাচনের ফলাফলই বা কি হবে, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট দ্বন্দ্ব রয়েছে। কারণ ফলাফল খারাপ হওয়ার সম্ভাবনাটাই তো বেশি থাকবে যদি বিজেপি এইভাবে প্রত্যেকটা ইস্যুকেই হাতছাড়া করতে থাকে। স্বাভাবিকভাবেই বিশেষজ্ঞ মহল তো এই কথা বলবে, কিন্তু এখানেই শেষ নয়, আরো একটা বড় পয়েন্ট রয়েছে। কি কারণ হতে পারে তৃণমূলের এই জয়ের? লক্ষ্মীর ভান্ডার না অন্য কিছু? কিন্তু তার আগে আরো একটা কথা বলি। এই যে জয়ন্ত সিং, তারই পাশাপাশি আরিয়াদহে মা ছেলের ঘটনা সামনে আসার পর, মা ছেলেকে মারধরের ঘটনা সামনে আসার পর জয়ন্ত সিং এর নাম এলো, তার আগে সন্দেশখালীর শেখ শাহজাহানের নাম এলো। এই যে ক্যারেক্টারগুলোকে কি কোনোভাবেই ভোটে প্রভাব ফেলছে না? বারবার করে এই প্রশ্ন উঠছে। তার কারণ এই যে জয়ন্ত সিং বা শেখ শাহজাহানের মতো ক্যারেক্টারগুলো, এরা আসার পরেও কিন্তু তৃণমূলের জনপ্রিয়তা একেবারেই অটুট রয়েছে। তাহলে মূল কারণটা ঠিক কি হতে পারে তৃণমূলের এই জয়ের পেছনে? তাহলে কি লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, এগুলো তৃণমূলকে অনেক বেশি ডিভিডেন্ড দিচ্ছে, এগিয়ে যেতে অনেক বেশি সাহায্য করছে? কারণ চারিদিকে আমরা দেখতে পাচ্ছি মহিলাদের ভোটের হার অনেক বেশি শতাংশ বৃদ্ধি পাচ্ছে। এগুলোই কি কারণ? আসলে নেপথ্যে কি রয়েছে আপনাদের কি মনে হয়? কিন্তু এই যে একের পর এক ইস্যুগুলোকে হাতছাড়া করা বিজেপির, এগুলো কি ভোট বাক্সে প্রভাব ফেলতে শুরু করছে না? ভোট বাক্সে কি প্রভাব ফেললো না? এই উপনির্বাচনের ফলাফল থেকেও তো কিছু বোঝা গেল, যা কয়েক মাস আগে, কদিন আগে বলা যায় লোকসভা নির্বাচন হলো, সেই লোকসভা নির্বাচনে যে আসনগুলো বিজেপি এগিয়ে থাকলো, সেই আসনগুলো এই কদিনের মধ্যেই হাতছাড়া হয়ে গেল বিজেপি। কি কারণ? কেন? কোথাও গিয়ে এই পয়েন্টগুলোকেই কি ফোকাস করা উচিত নয়? ইস্যুগুলো ছেড়ে দেওয়া অবশ্য করেই কি বিজেপির ভোট বাক্সে প্রভাব ফেলছে না? প্রভাব হয়তো পড়তে শুরু করেছে, এবং এটা যদি দিনের পর দিন চলতে থাকে, তাহলে হয়তো সত্যি প্রত্যেকের কাছে, যেখানে 26-এর বিধানসভা নির্বাচন পাখির চোখ, সেখানে অবশ্যই একটা খারাপ ফল হওয়ার সম্ভাবনা তো বিজেপির দিক থেকে থাকেই থাকে। এবার কি হয় সেটা তো অবশ্যই জনগণের হাতে, মানুষের হাতে। কিন্তু তৃণমূলের এই বিপুল জয়ের পিছনে কি এই কারণগুলোই রয়েছে? কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন।